কি করবে, মাতা পিতাকে কষ্ট দিবে। আজকে জেনে রাখো এই মেসেজ, জেনে রাখো এই মেসেজ। মানুষ দুনিয়াতে গুনাহ করলে দুনিয়াতে হয়তো শাস্তি পাবে, না হয় পরকালে শাস্তি পাবে। আর যে ব্যক্তি তার মাতা পিতার সাথে বেয়াদবি করেছে, সে এই শাস্তি দুনিয়াতে ভোগ করে যেতেই হবে। এই জন্য কারো মাতা পিতা যদি দুনিয়া থেকে চলে যায়, তার জন্য দান খায়রাত করতে থাকা, এরকম একটা মাহফিলে দান করা, মাদ্রাসায় দান করা, এটিএম বাচ্চাদের জন্য দান করা, এরকম ফকির মিসকিনকে দান করা মাতা পিতার নিয়তে, এরকম মাতা পিতার জন্য দোয়া করা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার মাতা পিতা আমার উপর ছোটবেলায় যেরকম রহম করেছে, মাবুদ তুমি আমার মাতা পিতার উপরও তুমি রহম করো, তাদেরকে তুমি জান্নাতে দিয়ে দাও। আজকে যে আলোচনাটা করলাম, আমি যে বিষয়টা বলতে চাইলাম, দুনিয়ার মধ্যে অশান্তি বিরাজমান, এই অশান্তি দূরীকরণের একটি মাধ্যম পন্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে 3.5 হাত বড়ে ভিতরে পিট করা, আল্লাহর পাওনা আল্লাহকে দিয়ে দেওয়া, আল্লাহর সাথে কাউকে শরীক না করা। আল্লাহ তোমাকে তোমার জন্য সুখময় জান্নাতের খবর আল্লাহ তোমাকে দিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিজের জীবনের ভিতরে ফিট করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। এরকম ফেরেশতাদের জন্য, ফেরেশতারা যে জিনিসে কষ্ট পায়, বিড়ি, সিগারেট, এরকম গন্ধ জাতীয় জিনিস ইত্যাদি না খাওয়া, না ব্যবহার করা, তাহলে ফেরেশতারাও আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে ইস্তেগফার করবেন। এরকম প্রত্যেকটি সন্তানের মাতা পিতা তাদের সন্তানের হক দিয়ে দেওয়া, কোরআনের শিক্ষায় শিক্ষিত করা, তাহলে ওই সন্তানরাও ওই মাতা পিতার জন্য বৃদ্ধ বয়সে মাতা পিতার সাথে নাফরমানি করবে না, মাতা পিতার সাথে সদ্য ব্যবহারই করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদর করার, ইনসাফ করার, সম্মাননা রক্ষা করার, প্রত্যেকের হক আদায় করে দেওয়ার তৌফিক দান করুক। আজকের এই মাহফিলকে মূল্যায়ন করে আমাদের সকলকে প্যান্ডেলে উপস্থিত হওয়ার জন্য সবাইকে তৌফিক দান করুক। আমরা সকলে দোয়া করি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।